যখনই রোবটের পা সনিকদের গায়ের উপরে পড়বে তখনই ডায়মন্ডগুলো সনিকের বডিতে ঢুকে যায়। এতে সনিক গোল্ডেন কালারের হয়ে যায়। এটাই হচ্ছে সনিকের সুপার সনিক রূপ। এই রূপে সনিক অনেক বেশি পাওয়ারফুল। রোবটনিক সনিকের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যে সনিক রোবটনিকের রোবটটা ধ্বংস করে দেয়। রোবটনিক রোবটের সাথে নিচে পড়ে যায়। সনিক নিচে নেমে আসলে নাকলস, টম আর ম্যাডিকে সনিকের কাছে যেতে নিষেধ করে দেয়। নাকলস বলে সনিক এখন আর আগের মতো নেই, এখন সে ইভিল হয়ে গেছে। তখন সনিক আকাশের দিকে তাকিয়ে তার পাওয়ার্স ব্যবহার করে কিছু একটা করে। এতে আকাশে কালো মেঘ হয়ে যায় আর একটা বার্গার এসে পড়ে। এটা দেখে নাকলস বলে না, ও আগের সনিকই আছে। এরপর সনিক মাস্টার এমারেল্ড তার বডি থেকে আলাদা করে আবারও নর্মাল হয়ে যায়। সনিক দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার পেয়েও তার ফ্যামিলির জন্য ছেড়ে দিয়েছে। নাকলস ডায়মন্ডগুলোকে একত্র করে আবারও মাস্টার এমারেল্ডের রূপ দিয়ে দেয়। তারা তিনজন পাওয়ার বাম দিয়ে প্রমিস করে সবসময় তারা মাস্টার এমারেল্ডকে প্রোটেক্ট করবে। এরপর সবাই মিলে বেসবল খেলতে যায়। এভাবে তারা একটা ফ্যামিলি হয়ে থাকতে শুরু করে। পোস্ট ক্রেডিট সিনে আর্মি অফিসার বলে রোবটনিক হয়তো চাপা পড়ে মারা গেছে। এখানে আর্মি ড্রেসে রোবটনিকের অ্যাসিস্ট্যান্ট স্টোনও উপস্থিত ছিল। এরপর একজন অফিসার বলে রোবটনিকের ডাটাবেস ক্লিন করতে গিয়ে তারা একটা কোঅর্ডিনেট পেয়েছে যা 50 বছর আগের। কেউ একটা ফ্যাসিলিটি 50 বছর ধরে লুকিয়ে রেখেছে। এর নাম হচ্ছে প্রজেক্ট শ্যাডো। তখনই আমরা স্ক্রিনে শ্যাডো নামের একটা হ্যাজককে দেখতে পাই। জাপানের টোকিওতে সমুদ্রের মাঝখানে একটা টাইট সিকিউরিটিতে থাকা ফ্রিজন আইল্যান্ড মানে জেলখানা দেখতে পাই। এখানেই বন্দী আছে শ্যাডো নামের সেই হ্যাজক। দীর্ঘ 50 বছর ধরে শ্যাডো এভাবে আটকে আছে। কিন্তু হঠাৎ করে আর শ্যাডোর জ্ঞান ফিরতে শুরু করে। সিকিউরিটি গার্ডরা দেখতে পায় কেউ একজন তাদের সিস্টেম হ্যাক করে শ্যাডোকে মুক্ত করার চেষ্টা করছে। বুঝতেই পারছো শ্যাডোকে সমুদ্রের মাঝখানে এমন একটা ফ্রিজনে আটকে রাখা হয়েছে, তার মানে শ্যাডো মারাত্মক শক্তিশালী। গার্ডরা শ্যাডোকে আটকানোর জন্য হাতিয়ার নিয়ে চলে আসে, তবে আবারও শ্যাডো নড়াচড়া বন্ধ হয়ে যায়। এরপর হঠাৎ করে শ্যাডো চোখ মেলে তাকায় আর এক ঘুষিতে গ্লাস ভেঙে বের হয়ে আসে। গার্ডরা শ্যাডোকে আটকাতে চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই শ্যাডোর গতি সনিকের চাইতে অনেক বেশি। সে টেলিপোর্ট হয়ে একে একে সকল গার্ডকে মেরে শুইয়ে দেয়। এরপর প্রিজন থেকে বের হয়ে সমুদ্রের পানির উপর দিয়ে দৌড়ে শহরের দিকে যেতে শুরু করে। এদিকে সনিক, টেলস, নাকলস, ম্যাডি আর টম একসাথে জঙ্গলে পিকনিক করতে এসেছে। সনিক, নাকলস আর টেলস রেস দেওয়ার জন্য রেডি হয়। সনিক বলে সে হচ্ছে সবচেয়ে ফাস্ট, তাকে হারানো কারো পক্ষেই সম্ভব না। তারা দৌড়ানো শুরু করে। সনিক ফুল স্পিডে দৌড়ে ফিনিশ লাইনে গিয়ে দেখতে পায় নাকলস আর টেলস তার আগেই ফিনিশ লাইনে পৌঁছে গেছে। তার মানে সনিক হেরে গেছে। সনিক বিশ্বাস করতে পারে না সে হেরে গেছে। তখন টেলস আর নাকলসকে টাচ করে সনিক বুঝতে পারে এগুলো আসলে টেলস আর নাকলসের হোলোগ্রাম। তার মানে সে জিতেছে। কিন্তু তারা এখানে এভাবে হলোগ্রাম কেন লাগালো, এটা জানার জন্য সনিক আবারও পিকনিকের জায়গায় ফিরে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার বন্ধুরা তার বি আর্থ ডে সারপ্রাইজ দেওয়ার জন্য এই প্ল্যান করেছে। বি আর্থ ডে মানে এই দিনে সনিক পৃথিবীতে এসেছিল। এই উপলক্ষে তারা পার্টি করে। এরপর সনিক আর